আসসালামু আলাইকুম। এর আগের দিন আমরা করেছিলাম হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স থেকে শেষ করে দিয়েছিলাম, হ্যাঁ, ভয়েস চেঞ্জে। তো তোমরা সবাই নোটটা নিয়ে বসো, হ্যাঁ। এবার চলো আমরা করব পাস্ট ইনডেফিনাইট টেন্স থেকে, ঠিক আছে? আচ্ছা, পাস্ট ইনডেফিনাইট টেন্স ফর্মুলা কী ছিল আমাদের? এই টেন্সের ফর্মুলা কী ছিল? সাবজেক্ট ছিল, তারপরে ভি2 ছিল, তারপরে অবজেক্ট ছিল, তাই তো? কিন্তু যখন আমরা এর ভয়েস চেঞ্জ করতে যাব, তখন এই যে অবজেক্টটা আছে এটা আগা দিকে বসবে। তারপরে যখন পাস্ট টেন্স করব, তখন ফর্মুলাটা নিয়ে নিবে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। তো পাস্ট কন্টিনিউয়াস টেন্স আমার ওয়াজ ওয়্যার ছিল, তার জন্য দেখো ওয়াজ ওয়্যারে নিয়ে আগে চলে এসছে। এটা একটা ট্রিক্স মনে রাখার, হ্যাঁ, যে এতটি টেন্সের ফর্মুলা মুখস্থ করছে প্লাস ভয়েস চেঞ্জে, তাই ভুলে যাওয়ার সম্ভাবনা। তো এটুকু মনে রাখবা যে এর আগের দিনও বলেছিলাম যে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে যখন ফর্মুলা মানে ভয়েস চেঞ্জ করবা, ফর্মুলাটা নিবে প্রেজেন্ট কন্টিনিউয়াসের, ঠিক আছে? প্রেজেন্ট পারফেক্টের যখন করবা, ফর্মুলাটা নিবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের। পাস্ট ইনডেফিনাইটে যখন তোমরা ভয়েস চেঞ্জ করতে যাবা, তখন ফর্মুলাটা নিয়ে নেবে পাস্ট কন্টিনিউয়াসে। তো পাস্ট কন্টিনিউয়াসে ওয়াজ ওয়্যার ছিল, তো ওয়াজ ওয়্যার চলে এসছে, তাই না? তারপরে দেখো ভয়েস চেঞ্জ মানে ভি3, তার জন্য ভি3 বসবে, আর ভি3-র পরেই কিন্তু বাই বসবে, এবং লাস্ট এই যে সাবজেক্টটা আছে এই সাবজেক্টটা এখানে লাস্টে বসবে, ঠিক আছে? মানে এরকম হয়েছে, এই অবজেক্টটা এখানে এসছে, সাবজেক্টটা এখানে চলে গেছে, মাঝখানে ওয়াজ ওয়্যার ভি3 প্লাস বাই বসেছে, ঠিক আছে? আচ্ছা, এবার এর যদি আমরা নেগেটিভ করতে যাই তাহলে কি হবে? অবজেক্ট এখানে আছে, ওয়াজ ওয়্যার হবে, খালি এখানে নটটা বসবে। কি বসবে? নট, তারপরে ভি3 বাই সাবজেক্ট। এবার এটারই যদি আমরা ইন্টারোগেটিভ করতে যাই তাহলে ওয়াজ ওয়্যার প্রথমে চলে আসবে, বাদ বাকি যে অবজেক্ট ভি3 বাই সাবজেক্ট এগুলো পরে বসে যাবে। এবার নেগেটিভ ইন্টারোগেটিভ করতে গেলে ওয়াজ ওয়্যার প্রথমে আসবে, তারপরে নট বসবে, তারপরে অবজেক্ট বসবে, তারপরে ভি3, তারপরে বাই প্লাস সাবজেক্ট। তো এর আগের দিন থেকে আমি তোমাদের বলছি যে তিনটা মুখস্থ করার দরকার নাই, মুখস্থ করতে হবে এই দুটো, হ্যাঁ, এই দুটো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মানে এই দুটো তুমি যদি মুখস্থ করতে পারো, তাহলে এই তিনটা, এই যে তিনটা আছে এই তিনটা তুমি নিজে নিজে বানাতে পারবা। শুধু একটু মাথাটা লাগাতে হবে বা একটু বুঝতে হবে যে কোথায় নট বসবে এবং ইন্টারোগেটিভে কী হবে, হ্যাঁ। আচ্ছা চলো তারপরে আমরা একটু উদাহরণগুলো দেখে নিই। দেখো কি আছে, প্রথম উদাহরণটা, সি মেড এ কেক, হ্যাঁ, মানে সে একটা কেক তৈরি করেছিল। আচ্ছা, কি তৈরি করেছিল? একটা কেক তৈরি করেছিল। কি তৈরি করেছিল? একটা কেক। তো মেডটা হচ্ছে আমার ভার্ব, আর এটা হচ্ছে কেক, এই কেকটা হচ্ছে আমার কি? অবজেক্ট। তার জন্য অবজেক্টটা কি হবে? অবজেক্টটা এখানে আগা দিকে আসবে, তার জন্য এ কেকটা আগা দিকে চলে এসছে। তারপরে কে বসবে? ওয়াজ ওয়্যার। তো এ কেক হচ্ছে আমার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার জন্য ওয়াজ বসেছে। তারপরে ভি3 বসবে, তো মেডের ভি3 হয় মেডি, হ্যাঁ, মেড মেডি, হ্যাঁ। তারপরে ফর্মুলা অনুযায়ী বাই বসেছে, তারপরে সাবজেক্ট সি। তো আমরা কি শিখেছিলাম? সি থাকলে কি বসে? হার বসে, তার জন্য এখানে হার বসেছে। আচ্ছা, এর যদি আমরা নেগেটিভ করতে যাই তাহলে কি হবে? শুধু ওয়াজ ওয়্যারের পরে নট বসিয়ে দিব। দেখো এ কেক ঠিকই আছে, ওয়াজ শুধু নট বসিয়েছি, বাদ বাকি মেড বাই হার একই বসিয়েছি। এবার ইন্টারোগেটিভ করতে যাব, তখন আমি কোন দিকে লক্ষ্য করতে বলেছিলাম? এটা, হ্যাঁ। এইখানকার শুধু ওয়াজটাকে আগা দিকে নিয়ে চলে আসো, এ কেক মেড বাই হার, শুধু এখানে ওয়াজটাকে আগা দিকে নিয়ে চলে আসো, বাদ বাকি যা আছে তা লিখে দাও, তাহলে হয়ে গেল আমাদের ইন্টারোগেটিভ, হ্যাঁ। এবার নেগেটিভ ইন্টারোগেটিভ যদি করতে যাই, শুধু দেখবো যে সাবজেক্টটা বা অবজেক্টটা আমাদের নাউন আছে কিনা। যদি নাউন থাকে তাহলে নটটা আগে বসবে, হ্যাঁ। তখন আমরা কাকে দেখতে বলেছি? নেগেটিভটাকে। এই ওয়াজটা আগে নিয়ে চলে আসো, এবার নটটা আগের দিকে নিয়ে চলে আসো, যেহেতু এই কেকটা হচ্ছে নাউন। তারপরে এই কেক মেড বাই হার, বুঝতে পেরেছ? আচ্ছা, তারপরে দেখো দ্য টিচার প্রেজ দ্য বয়, হ্যাঁ, দ্য টিচার প্রেজ দ্য বয় মানে শিক্ষক প্রশংসা করলো বালকটির। আচ্ছা, প্রশংসা করলো, কার প্রশংসা করলো? বালকটির প্রশংসা করলো, বালকটি, দ্য বয়। তো দ্য বয় হচ্ছে আমার অবজেক্ট, তো অবজেক্ট আগে চলে আসবে, তার দ্য বয়টা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার জন্য ওয়াজ বসবে, এবং প্রেজডের 3 নাম্বার ফর্ম প্রেজডি। তারপরে ফর্মুলা অনুযায়ী বাই বসেছে, তারপরে এই যে সাবজেক্ট, এই সাবজেক্টটা লাস্টে বসেছে, দ্য টিচার, ঠিক আছে? এবার এটারই যদি তুমি নেগেটিভ করতে যাও তো কি হবে? নটটা খালি আগা দিকে নিয়ে চলে আসবো।
সরি নটটা খালি ওয়াজ ওয়ারের পরে বসিয়ে দেবো, ওয়াজের পরে বসিয়ে দেবো, বাদ বাকি যা আছে তা লিখে দাও, তাহলে হয়ে গেল আমাদের নেগেটিভ। হ্যাঁ, এবার দেখো এটা যদি ইন্টারোগেটিভ করতে যাই তো এটাকে দেখবো, এখানকার শুধু ওয়াজটাকে আগে নিয়ে চলে আসো আর বাদ বাকি যা আছে তা লিখে দাও, তাহলে হয়ে গেল আমাদের কি ইন্টারোগেটিভ। হ্যাঁ, নেগেটিভ ইন্টারোগেটিভের ক্ষেত্রেও ওয়াজ নটটাকে, এই ওয়াজ নটটাকে আগের দিকে নিয়ে চলে আসো, বাদ বাকি দ্য বয় প্রেজড বাই দ্য টিচার। ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো আলী কিল্ড এ স্নেক, মানে আলী একটা সাপ হত্যা করেছিল। তো কিল্ড হচ্ছে আমাদের ভার্ব, কি হত্যা করেছিল? একটা সাপ হত্যা করেছিল। এ স্নেকটা হচ্ছে আমার অবজেক্ট, তো অবজেক্ট আগে বসবে এ স্নেক হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার জন্য আমাদের কি বসবে? ওয়াজ বসবে। তারপরে কিল্ডের 3 নম্বর ফর্ম কিল্ডি, ফর্মুলা অনুযায়ী বাই বসেছে, তারপরে সাবজেক্ট আলী, এই সাবজেক্ট এখানে বসছে। ঠিক আছে। আচ্ছা, এটার যদি আমরা নেগেটিভ করতে যাই তাহলে কি হবে? এই ওয়াজের পরে শুধু নট বসিয়ে দাও, এ স্নেক ওয়াজ নট কিল্ড বাই আলী। হ্যাঁ, আবার এটার যদি আমরা ইন্টারোগেটিভ করতে যাই তাহলে কি হবে? আচ্ছা, ইন্টারোগেটিভ যদি করতে যাই শুধু এটাকে লক্ষ্য করব, ওয়াজটাকে আগা দিকে নিয়ে চলে আসো, বাদ বাকি এ স্নেক কিল্ড বাই আলী। হ্যাঁ, এবার এটারে যদি আমার নেগেটিভ ইন্টারোগেটিভ করতে যাই তো কী হবে? এই যে ওয়াজ নটটাকে আছে, ওয়াজ নটটাকে আগে নিয়ে চলে আসো, তারপরে এ স্নেক কিল্ড বাই আলী। হ্যাঁ, আচ্ছা, তারপরে দেখো উই ফিনিশড দ্য ওয়ার্ক। হ্যাঁ, মানে আমরা কাজটা ফিনিশড করেছিলাম বা শেষ করেছিলাম। দ্য ওয়ার্ক হচ্ছে এখানে আমার কি অবজেক্ট, দ্য ওয়ার্কটা আগে চলে এসছে, ফর্মুলা অনুযায়ী ওয়াজ বসেছে, কারণ দ্য ওয়ার্কটা হচ্ছে আমার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তারপরে ফিনিশডের ফিনিশডটি ফর্মুলা অনুযায়ী বাই বসেছে, উই থাকলে কি বসে ভয়েস ইঞ্জিনিয়াম, উই থাকলে আস বসে। হ্যাঁ, তারপরে দেখো দ্য ওয়ার্ক, এখানে শুধু নট বসিয়ে দেবো, তো দ্য ওয়ার্ক ওয়াজ নট ফিনিশড বাই আস, এটা হচ্ছে নেগেটিভ ইন্টারোগেটিভ, এটা হচ্ছে নেগেটিভ। ইন্টারোগেটিভ যদি করতে যাই, এটা লক্ষ্য করো, এখানকার শুধু ওয়াজটাকে আগা দিকে নিয়ে চলে আসো, তারপরে যা আছে দ্য ওয়ার্ক ফিনিশড বাই আস। ঠিক আছে। এবার এটার যদি নেগেটিভ ইন্টারোগেটিভ করতে চাই তো নেগেটিভটাকে দেখবো, ওয়াজ নটটা আগে নিয়ে চলে এসেছি, বাদ বাকি দ্য ওয়ার্ক ফিনিশড বাই আস। ঠিক আছে। তারপরে দেখো দে বিল্ট এ হাউস, তারা একটা বাড়ি তৈরি করেছিল। আচ্ছা, বিল্ট মানে তৈরি করা, কি তৈরি করেছিল? এই হাউস, এই হাউসটা অবজেক্ট সেহেতু আগে দিকে নিয়ে আসো, তো এই হাউস যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তার জন্য ওয়াজ বসেছে, বিল্টের বিল্টই, তারপরে ফর্মুলা অনুযায়ী বাই বসেছে, দিয়ে থাকলে দেম বসে, সাবজেক্ট লাস্টে বসেছে। এবার এটাকে যদি আমরা নেগেটিভ করতে যাই তো ওয়াজের পরে শুধু নট বসিয়ে দেবো, এ হাউস ওয়াজ নট বিল্ড বাই দেম। এটা যদি ইন্টারোগেটিভ করতে যাই তাহলে এটাকে লক্ষ্য করবো, এখানকার ওয়াজটাকে আগা দিকে নিয়ে চলে আসো, বাদ বাকি যা আছে এ হাউস বিল্ড বাই দেম। এটারই যদি নেগেটিভ ইন্টারোগেটিভ করতে যাই তাহলে কি হবে? নেগেটিভটাকে লক্ষ্য করবো, ওয়াজ নটটা আগে নিয়ে চলে আসো, এ হাউস বিল্ড বাই দেম। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা করব পাস্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, এগুলো পড়ার দরকার নেই। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের আমাদের ফর্মুলা কী ছিল? প্রথমে সাবজেক্ট বসবে, টেন্সের ফর্মুলা কী ছিল? সাবজেক্ট ওয়াজ ওয়্যার ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট, এটা ছিল আমাদের টেন্সের ফর্মুলা, তাই তো? তো এটা কি হবে ভয়েস চেঞ্জে আমাদের কি হবে? ফর্মুলাটা কি হবে? এই যে অবজেক্টটা আছে, এই অবজেক্টটা আগে বসবে, তারপরে এই ওয়াজ ওয়্যারটা বসবে, তারপরে একটা বিং বসবে, তারপরে কি বসবে? একটা বিং বসবে, তারপরে এই যে ভার্বের সাথে আইএনজি আছে এই ভার্বটার V3 হবে। হ্যাঁ, তারপরে বাই, তারপরে এই যে সাবজেক্টটা আছে সাবজেক্টটা লাস্টে বসবে আমাদের। হ্যাঁ, আচ্ছা, এটারে যদি নেগেটিভ করতে যাই তো এই যে ওয়াজ ওয়্যার আছে, এই ওয়াজ ওয়্যারের পরে শুধু নট বসাও, বিং V3 বাই সাবজেক্ট। এটারই যদি ইন্টারোগেটিভ করতে যাই তো এই যে প্যাসিভের ফর্মুলাটা আছে ওয়াজ ওয়্যার, এই ওয়াজ ওয়্যারটাকে আগে নিয়ে চলে আসো, তারপরে এই অবজেক্ট, তারপরে এই বিং, তারপরে V3, তারপরে বাই, তারপরে সাবজেক্ট, এটার মতোই। হ্যাঁ, প্যাসিভ ভয়েসের ফর্মুলাটা লক্ষ্য করবা ইন্টারোগেটিভ করার সময়, আর নেগেটিভ ইন্টারোগেটিভ করার সময় নেগেটিভের ফর্মুলাটা ফলো করবা। দেখো ওয়াজ ওয়্যার আগে চলেছে, ওয়াজ ওয়্যার, তারপরে নট, তারপরে অবজেক্ট, তারপরে বিং V3 বাই সাবজেক্ট। ঠিক আছে। আচ্ছা, এবার একটা উদাহরণ লক্ষ্য করো। দেখো হি ওয়াজ রিডিং এ বুক, সে পড়ছিল,
রিডিং মানে পড়ছিল। কি পড়ছিল? একটা বুক পড়ছিল। এ বুক পড়ছিল। তো এই বুকটা হচ্ছে আমাদের অবজেক্ট। তো অবজেক্টটা আগে নিয়ে চলে আসছে, এ বুক আগে চলে আসবে। ফর্মুলা অনুযায়ী কি আসবে? অবজেক্ট, তারপরে ওয়াজ ওয়্যার। এ বুকটা যেহেতু আমার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার জন্য ওয়াজ বসেছে। ফর্মুলা অনুযায়ী বিং বসবে, এখানে বিং বসেছে। V3 রিডিংয়ের V3 হচ্ছে রিড, তার জন্য রিড বসেছে। তারপরে বাই, ফর্মুলা অনুযায়ী বাই বসবে, বাই বসেছে। তারপরে হি থাকলে কি বসে? হিম বসে, তার জন্য হিম বসেছে। এবার এটারই যদি আমরা নেগেটিভ করতে যাই, এই যে ওয়াজ আছে, ওয়াজের পরে নট বসিয়ে দাও, বাদ বাকি যা আছে তা লিখে দাও। এ বুক ওয়াজ নট বিং রিড বাই হিম। এবার যখন ইন্টারোগেটিভ করবো তখন এটাকে লক্ষ্য করব। এখানকার শুধু ওয়াজটাকে আগে নিয়ে চলে আসবো, ওয়াজটাকে আগে নিয়ে চলে আসো। এই বুক, এ বুক, বিং বিং, রিড বাই হিম, রিড বাই হিম, হলো? তারপরে দেখো নেগেটিভ ইন্টারোগেটিভ যখন করব তখন নেগেটিভটাকে চিন্তা করব। ওয়াজ নটটা দেখো আগে চলে এসছে, যেহেতু এ বুকটা হচ্ছে আমাদের নাউন, তার জন্য, ঠিক আছে, তার জন্য এ বুক ওয়াজ নট এ বুক বিং রিড বাই হিম। হ্যাঁ, আচ্ছা, তারপরে দেখো আমাদের কি আছে 2 নম্বর প্রশ্নটা, যে সি ওয়াজ ক্লিনিং দ্য রুম। হ্যাঁ, সে রুম পরিষ্কার করছিল, ঠিক আছে। আচ্ছা, কে রুম পরিষ্কার করছিল? আচ্ছা, সে, এটা একটা সাবজেক্ট হলো। ক্লিনিং পরিষ্কার করা, কি পরিষ্কার করছিল? দ্য রুম। তার রুমটা হচ্ছে আমাদের অবজেক্ট, দ্য রুমটা আগে চলে আসো, অবজেক্ট আগে চলে আসবে। দ্য রুমটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার জন্য ওয়াজ বসবে। এবার ক্লিনিং হচ্ছে আমাদের ভার্ব, তো তার ফর্মুলা অনুযায়ী বিং বসেছে, তার জন্য V3 কী হবে? ক্লিনিংয়ের ক্লিনড হবে। হ্যাঁ, ফর্মুলা অনুযায়ী বাই, আর সি থাকলে কি বসবে? হার বসবে, হার বসেছে। এবার শুধু এখানে ওয়াজ আছে, ওয়াজের পরে নট বসবে। দ্য রুম ওয়াজ নট বিং ক্লিনড বাই হার। এবার এটাকে ইন্টারোগেটিভ করবো, তো ইন্টারোগেটিভ করতে গেলে এটার দিকে লক্ষ্য করব। ওয়াজটাকে আগে নিয়ে চলে আসো। ওয়াজ দ্য রুম বিং ক্লিনড বাই হার। হ্যাঁ, এবার দেখো এটাকে যদি নেগেটিভ ইন্টারোগেটিভ করতে যাই তো কী হবে? ওয়াজ নট আগে চলে আসবে, দ্য রুম বিং ক্লিনড বাই হার, ঠিক আছে। এটা শুধু এটার ক্ষেত্রে লক্ষ্য করবো, শুধু ওয়াজ নট আগে নিয়ে চলেছি দেখো এখানে, আর বাদ বাকি যা আছে তা লিখে দিয়েছি নেগেটিভ ইন্টারোগেটিভের ক্ষেত্রে। আই ওয়াজ রাইটিং এ পোয়েম, আমি একটা কবিতা লিখছিলাম। আচ্ছা, রাইট মানে কি? রাইটিং মানে হচ্ছে লিখা। হ্যাঁ, কি লিখছিলাম? এ পোয়েম লিখছিলাম। তো এই পোয়েমটা হচ্ছে আমাদের অবজেক্ট, তার জন্য এই পোয়েমটা আগে চলে এসছে। তারপরে এই পোয়েমটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার জন্য ওয়াজ বসেছে, ফর্মুলা অনুযায়ী বিং বসবে ওয়াজের পরে। তারপরে রাইটিংয়ের V3 হচ্ছে রিটেন। হ্যাঁ, তারপরে ফর্মুলা অনুযায়ী বাই বসেছে, আই থাকলে কি হয়? মি হয়। হ্যাঁ, তার জন্য মি বসেছে। এবার এটারই যদি নেগেটিভ করতে যাই তো ওয়াজের পরে শুধু নট বসিয়ে দেবো। এ পোয়েম ওয়াজ নট বিং রিটেন বাই মি। এবার এটারই যদি ইন্টারোগেটিভ করতে যাই তো এটা কি হবে? এ পোয়েম, আচ্ছা, এটা কি হবে? ওয়াজটা শুধু আগের দিকে নিয়ে চলে আসো। এ পোয়েম বিং রিটেন বাই মি। এটারই যদি নেগেটিভ ইন্টারোগেটিভ করতে যাও তো নেগেটিভটাকে লক্ষ্য করো, ওয়াজ নটটাকে আগে নিয়ে চলে আসো, ওয়াজ নট আগে চলে এসছে। এ পোয়েম এখানে আছে, এ পোয়েম বিং রিটেন বাই মি, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। তারপরে 4 আর 5 নাম্বারটা দেখে নাও। দেখো, উই ওয়্যার প্ল্যান্টিং ট্রিজ, আমরা গাছ লাগাচ্ছিলাম, ঠিক আছে। কি লাগাচ্ছিলাম? গাছ। তো ট্রিজ হচ্ছে আমাদের এখানে অবজেক্ট। তো ট্রিজ যেহেতু অবজেক্ট, তো অবজেক্ট আগে বসবে ভয়েস চেঞ্জের ক্ষেত্রে, তারপরে ওয়াজ ওয়্যার বসবে। তো ট্রিজ আছে, দেখো লাস্টে একটা এস আছে, তো মানে অনেকগুলো গাছ মানে প্লুরাল, তাই তো, থার্ড পারসন প্লুরাল, তার জন্য কি বসবে? ওয়্যার বসবে। আচ্ছা, তারপর ফর্মুলা অনুযায়ী বিং বসবে। প্ল্যান্টিংয়ের 3 নম্বর ফর্ম হচ্ছে প্ল্যান্টেড, তারপরে বাই বসেছে, ফর্মুলা অনুযায়ী উই থাকলে কি বসবে? আস বসবে। এবার এটারই যদি আমরা নেগেটিভ করতে যাই তো ওয়্যারের পরে কি বসবে? নট বসবে। ওয়্যারের পরে কি বসবে? নট বসবে। তারপরে বিং, তারপরে প্ল্যান্টেড বায়াস। হ্যাঁ, এবার এটারই যদি ইন্টারোগেটিভ করতে যাই তো এটাকে লক্ষ্য করবো, দেখো ওয়্যারটা যে আছে ওয়্যারটা আগে নিয়ে চলে আসলাম, ট্রিজ আছে, ট্রিজ লিখলাম, বিং প্ল্যান্টেড বাই আস, ঠিক আছে। তারপরে দেখো এটা যদি নেগেটিভ ইন্টারোগেটিভ করতে যাই তো নেগেটিভটাকে লক্ষ্য করবো, ওয়্যার নটকে আগে নিয়ে চলে আসো, ট্রিজ বিং প্ল্যান্টেড বাই আস, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো সি ওয়াজ ড্রয়িং এ পিকচার, সে একটা ছবি আঁকাচ্ছিল।
কি আঁকা ছিল? ছবি, একটা ছবি আঁকা ছিল। তো এই পিকচারটা হচ্ছে আমাদের অবজেক্ট, অবজেক্টটা আগে নিয়ে চলে আসুন। এই পিকচার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার জন্য ওয়াচ বসেছে, ফর্মুলা অনুযায়ী বিং বসেছে। তারপরে ড্রয়িংয়ের V3 হচ্ছে ড্রন, ঠিক আছে, ফর্মুলা অনুযায়ী। তারপরে বাই বসেছে, সি থাকলে কি বসবে? হার, তার জন্য হার বসেছে। হ্যাঁ, এবার এটারে যদি নেগেটিভ করতে যাই তো কি হবে? ওয়াজের পরে নট বসবে, ওয়াজের পরে কি বসবে? নট বসবে, ঠিক আছে, ফর্মুলা অনুযায়ী বিং বসবে, তারপরে ড্রন হবে, তারপরে বাই, তারপরে হার। হ্যাঁ, আচ্ছা, ওয়াজ এ পিকচার বিং ড্রন বাই হার, এটা যদি আমরা করতে যাই ইন্টারোগেটিভ, তো কাকে লক্ষ্য করবো? এটা শুধু ওয়াজটাকে আগের দিকে নিয়ে চলে আসো, বাদ বাকি এ পিকচার বিং ড্রন বাই হার, বিং ড্রন বাই হার। এটা যদি নেগেটিভ ইন্টারোগেটিভ করতে যাই তো নেগেটিভটাকে লক্ষ্য করবো, ওয়াজ নটটা আগের দিকে নিয়ে চলে আসো, এ পিকচার বিং ড্রন বাই হার, বিং ড্রন বাই হার, ঠিক আছে। এরপরে তোমরা করবা পাস্ট পারফেক্ট টেন্স, ঠিক আছে, পাস্ট পারফেক্ট টেন্স, এগুলো দরকার নেই পড়া। পাস্ট পারফেক্ট টেন্সের আমাদের ফর্মুলা কি ছিল? প্রথমে সাবজেক্ট, তারপরে হ্যাড, তারপরে V3, তারপরে অবজেক্ট, এটা ছিল আমাদের পাস্ট পারফেক্ট টেন্সের ফর্মুলা। হ্যাঁ, এবার এটার যদি আমরা প্যাসিভ করতে যাই, অর্থাৎ ভয়েস চেঞ্জ করতে যাই, তাহলে আমাদের কি হবে? শুধু এই যে হ্যাডটা আছে, এই হ্যাডটার পরে শুধু একটা বিন বসবে। হ্যাঁ, এই অবজেক্টটা আগা দিকে চলে আসবে, ভয়েস চেঞ্জের নিয়ম যে অবজেক্ট আগা দিকে আসবে। তারপরে দেখো হ্যাড আছে, হ্যাড বসেছে, তারপরে একটা শুধু বিন বসবে, তারপরে V3, তারপরে বাই, তারপরে সাবজেক্ট। এটার যদি নেগেটিভ করতে যাই তো অবজেক্ট হ্যাডের পরে শুধু নট বসিয়ে দেবো, তাহলে আমাদের হয়ে গেল নেগেটিভ। তো হ্যাড নট বিন প্লাস V3 প্লাস বাই প্লাস সাবজেক্ট। এটার যদি ইন্টারোগেটিভ করতে যাই তো হ্যাড যে আছে, হ্যাডটা আগা দিকে নিয়ে চলে আসবো, অবজেক্ট বিন V3 বাই সাবজেক্ট। বুঝতে পেরেছ? এবার এটারে যদি আমরা নেগেটিভ ইন্টারোগেটিভ করতে যাই তো নেগেটিভটাকে লক্ষ্য করব, এখানকার শুধু হ্যাডটাকে আর নটটাকে আগা দিকে নিয়ে চলে আসো, হ্যাড নট, তারপরে অবজেক্ট বিন V3 বাই সাবজেক্ট। হ্যাঁ, এবারে এখানকার একটা উদাহরণ লক্ষ্য করো, দেখো, হি হ্যাড রিটেন এ স্টোরি, সে একটা স্টোরি লিখেছিল। হ্যাঁ, কি বলবো আমরা? সে একটা স্টোরি বা গল্প লিখেছিল। হ্যাঁ, আচ্ছা দেখো, কি লিখেছিল? এই স্টোরি লিখেছিল, এই স্টোরিটা হচ্ছে আমার অবজেক্ট, তো এই স্টোরিটা আগা দিকে নিয়ে চলে আসো, ফর্মুলা অনুযায়ী তারপরে কি বসবে? ভয়েস চেঞ্জে হ্যাডবিন বসবে, তার জন্য ফর্মুলা অনুযায়ী হ্যাডবিন বসেছে, তারপরে রিটেনের V3 রিটেনই বসবে। আচ্ছা, একটা জিনিস মনে রেখে দাও, যখন পারফেক্টের ভয়েস চেঞ্জ করবা তখন V3 নিয়ে ভাববা না, কারণ পারফেক্ট মানে হচ্ছে V3, বুঝতে পেরেছো? পারফেক্ট কন্টিনিউয়াস না, কিন্তু কন্টিনিউয়াস যেখানেই থাকবে মানে ওখানে V4 মানে ভার্বের সাথে আইএনজি, কিন্তু পারফেক্ট যদি শুধু একাই থাকে তবে সেটা হচ্ছে V3। হ্যাঁ, তখন আর তোমাকে V3 নিয়ে ভাবতে হবে না। রিটেন, এখানে বাই আছে, বাই বসেছে ফর্মুলা অনুযায়ী, তারপরে সাবজেক্ট হচ্ছে আমাদের হি থাকলে কি বসে? হিম বসে, তার জন্য হিম বসেছি। এবার এটাকে যদি নেগেটিভ করতে যাই হ্যাডের পরে শুধু নট বসিয়ে দেবো, এই স্টোরি হ্যাড নট বিন রিটেন বাই হিম। এটারে যদি ইন্টারোগেটিভ করতে যাই তো এটাকে লক্ষ্য করবো, শুধু হ্যাডটা যে আছে হ্যাডটাকে আগে নিয়ে চলে আসবো, এই স্টোরি, তারপরে এই স্টোরি বিন রিটেন বাই হিম লিখে দেবো। এবার এটারে যদি নেগেটিভ ইন্টারোগেটিভ করতে যাই তো নেগেটিভটাকে লক্ষ্য করবো, হ্যাড নটটাকে আগে নিয়ে চলে আসবো, তারপরে এই স্টোরি, তারপরে বিন রিটেন বাই হিম, ঠিক আছে। এরপরে দেখো দুই নাম্বারটাতে কি আছে? সি হ্যাড ওয়াশড দ্য ক্লোথস, সে কি করেছে? ক্লোথস মানে জামা কাপড়গুলো পরিষ্কার করেছিল। হ্যাঁ, তো এখানে ওয়াশড মানে হচ্ছে পরিষ্কার করেছিল। কি পরিষ্কার করেছিল? দ্য ক্লোথস। তো দ্য ক্লোথস হচ্ছে ওর মানে জামা কাপড় হচ্ছে অবজেক্ট, তার জন্য দ্য ক্লোথস হচ্ছে আগা দিকে বসে গেছে। এটা যেহেতু থার্ড পারসন, আচ্ছা এখানে কিন্তু তোমার থার্ড পারসন সিঙ্গুলার প্লুরাল এটা কোনো ভাবার কিছু নেই, কারণ ফর্মুলা অনুযায়ী হ্যাডবিন বসবে। হ্যাঁ, হ্যাডবিন, তারপরে V3 ওয়াস্ট বসেছে, তারপরে ফর্মুলা অনুযায়ী বাই বসেছে, তারপরে সাবজেক্ট আমাদের সি, তো সি থাকলে হার বসে, তার জন্য হার বসেছে। এটাকে যদি নেগেটিভ করতে যাই তো হ্যাডের পরে শুধু নট বসিয়ে দেবো, তারপরে বিন ওয়াস্ট বাই হার। দেখো, এটারে যদি ইন্টারোগেটিভ করতে যাই এখানে লক্ষ্য করবো শুধু এই যে হ্যাডটা আছে, হ্যাডটাকে আগে নিয়ে চলে আসবো, দ্য ক্লোথস বিন
ওয়াশড বাই হার, বিন ওয়াশড বাই হার। এটারই যদি ইন্টারোগেটিভ করতে যাই, তো এই যে হ্যাড নটটা আছে, হ্যাড নটটা আগে নিয়ে চলে আসবো। তারপরে দ্য ক্লোথস বিন ওয়াশড বাই হার, বিন ওয়াশড বাই হার লিখে দেবো, ঠিক আছে। তারপরে 3 নাম্বারটা দেখো, উই হ্যাড পেন্টেড দ্য ওয়াল, আমরা দেওয়ালটা রং করেছিলাম, ঠিক আছে। পেইন্টেড রং করেছিলাম, কি রং করেছিলাম? দ্য ওয়াল মানে দেওয়ালটা রং করেছিলাম। তো দ্য ওয়াল হচ্ছে আমাদের অবজেক্ট, তার জন্য সামনে বসেছে। ফর্মুলা অনুযায়ী হ্যাড বসেছে। পেন্টেডের ভি3 পেন্টেডই হয়। ফর্মুলা অনুযায়ী বাই বসেছে। উই থাকলে আস বসেছে, আস বসবে। এবার এটারে যদি আমরা নেগেটিভ করতে যাই তাহলে কী হবে? হ্যাডের পরে কি বসবে? নট বসবে। তো শুধু হ্যাডের পরে নট বসিয়ে দিয়েছি, বাদ বাকি যা আছে তা বসিয়ে দিয়েছি। এটাকে যদি ইন্টারোগেটিভ করতে যাও তো কী বসবে? এখানে শুধু হ্যাডটা আছে, হ্যাডটা আগে নিয়ে চলে আসো। বাদ বাকি দ্য ওয়াল পেন্টেড বাই আস লিখে দাও। এটারে যদি নেগেটিভ ইন্টারোগেটিভ করতে যাও তো এটাকে লক্ষ্য করো, হ্যাড নটটাকে আগে নিয়ে চলে আসো। বাদ বাকি দ্য ওয়াল বিন পেন্টেড বাই আস, ঠিক আছে। এবার 4 নাম্বারটা দেখো, 4 নাম্বারটা কি বলছে? 4 নাম্বারটা বলছে যে দ্য বয় হ্যাড ব্রোকেন দ্য গ্লাস, মানে ছেলেটি গ্লাস ভেঙেছিল। গ্লাস মানে হচ্ছে আমার কাঁচ, তাই না? গ্লাস ভেঙেছিল, আমরা যেগুলোকে গ্লাস বলি। তো কি ভেঙেছিল? গ্লাস ভেঙেছিল। দ্য গ্লাসটা হচ্ছে আমার অবজেক্ট, তো দ্য গ্লাসটা আগে চলে আসবে, ফর্মুলা অনুযায়ী হ্যাড বিন বসবে। ব্রোকেন ভার্ব ভি3 ব্রোকেনই বসেছে, তার বলে বাই বসেছে। দ্য বয় লাস্টে বসে গেছে সাবজেক্ট। এটার যদি নেগেটিভ করতে যাই তাহলে শুধু এখানে একটা জিনিস ছুটে গেছে নেগেটিভে, হ্যাঁ, এটা তোমরা লিখে নেবা। দ্য গ্লাস হ্যাড নট বিন হবে, হ্যাঁ, চলো লিখে দিচ্ছি, এটা যেহেতু ছুটে গেছে। আচ্ছা, এখানে হবে নেগেটিভ, তাই তো? নেগেটিভে হ্যাডের পরে নট বসবে, হ্যাড নট বিন ব্রোকেন বাই আস, হ্যাঁ। আচ্ছা, তারপরে দেখো, হ্যাড নট বিন ব্রোকেন বাই দ্য বয়। আচ্ছা, এটাকে যদি ইন্টারোগেটিভ করতে যেতে এটাকে দেখো, শুধু হ্যাডটাকে আগে নিয়ে চলে আসো। দ্য গ্লাস বিন ব্রোকেন বাই দ্য বয়, বিন ব্রোকেন বাই দ্য বয়। তারপরে নেগেটিভ ইন্টারোগেটিভ করতে গেলে নেগেটিভটাকে লক্ষ্য করো, হ্যাড নটটাকে আগে নিয়ে চলে আসো। দ্য গ্লাস বাদ বাকি যা আছে তা লিখে দাও। এবার দেখো 5 নাম্বারটা, দ্য গার্ল হ্যাড ডেকোরেটেড দ্য রুম, মেয়েটি রুমটাকে ডেকোরেটেড করেছে মানে সাজিয়েছে, সাজিয়েছিল, সাজিয়েছে না। তো ডেকোরেটেডটা হচ্ছে মানে সাজিয়েছিল, কি সাজিয়েছিল? দ্য রুম, বাড়িটাকে সাজিয়েছিল বা ঘরটাকে সাজিয়েছিল। দ্য রুমটা হচ্ছে অবজেক্ট বসেছে, ফর্মুলা অনুযায়ী হ্যাডবিন বসেছে। ভি3 ডেকোরেটিভ বসে গেছে, তারপরে বাই, তারপরে সাবজেক্ট দ্য গার্লস বসেছে। এটাকে যদি আমরা নেগেটিভ ইন্টারোগেটিভ করতে যাই তো শুধু নট বসাবো হেডের পরে, বাদ বাকি যা আছে সেম লিখে দেবো। আচ্ছা, এটাকে যদি ইন্টারোগেটিভ করতে যাই তাহলে হ্যাডটা কি করবো? এখানকার আগে নিয়ে চলে আসবো, বাদ বাকি যা আছে তা লিখে দেবো। এবার এটি নেগেটিভ ইন্টারোগেটিভ করতে যেতে নেগেটিভটাকে লক্ষ্য করবো, মানে হ্যাড নটটাকে আগে নিয়ে চলে আসবো। দ্য রুম বিন ডেকোরেটেড বাই দ্য গার্ল, বিন ডেকোরেটেড বাই দ্য গার্লস। আচ্ছা, তাহলে পাস্টের আমার শেষ হলো, এবার আছে আমার ফিউচার ইনডিফিনাইট টেন্স, হ্যাঁ। আচ্ছা, চলো ফিউচার ইনডিফিনাইট টেন্সে আমরা একটু দেখি। ফিউচার ইনডিফিনাইট টেন্সের আমার ফর্মুলা কী ছিল বলো? প্রথমে সাবজেক্ট ছিল, তারপরে শ্যাল উইল বসতো, তারপরে ভার্বের 1 নম্বর ফর্ম বসতো, তারপরে অবজেক্ট বসতো। তো অবজেক্টে কি মানে ভয়েস চেঞ্জে কী হবে? এই যে অবজেক্টটা আছে এই অবজেক্টটা আগে চলে আসবে, তারপরে শ্যাল উইল তার সাথে একটা বি বসবে, কি বসবে? বি। তারপরে ভি3 বসবে, তারপরে বাই বসবে, তারপরে সাবজেক্ট বসবে। ভয়েস চেঞ্জের সাধারণ নিয়ম হচ্ছে ভি3 পরে বাই সাবজেক্ট, হ্যাঁ। সব ক্ষেত্রেই না, তবে বেশিরভাগ ক্ষেত্রে টেন্সের ক্ষেত্রে এটা, যে ভি3 পরে বাই প্লাস সাবজেক্ট। নেগেটিভ যদি করতে যাই এর তো কি হবে? শ্যাল উইলের পরে শুধু নট বসবে, মানে আগেরগুলোর মতোই, হ্যাঁ। তারপরে বি আছে, ভি3 বাই সাবজেক্ট। ইন্টারোগেটিভ করতে যাই তো এখানে শ্যাল উইলটা শুধু আগে চলে আসবে, তারপরে অবজেক্ট বসেছে, তারপরে বি, তারপরে ভি3, তারপরে বাই সাবজেক্ট। এবার দেখো শ্যাল উইল, তারপরে নট, শ্যাল উইলের পরে নট, তারপরে অবজেক্ট ভি3 বাই, তারপরে সাবজেক্ট। আচ্ছা, এবার দেখো তোমরা এখানে
যে হি উইল রাইট এ লেটার, হি উইল রাইট এ লেটার, হ্যাঁ, সে একটা লেটার মানে চিঠি লিখবে। আচ্ছা, রাইট মানে হচ্ছে লেখা, কি লিখবে, এ লেটার মানে একটা চিঠি লিখবে। তো এই লেটারটা হচ্ছে কি আমাদের অবজেক্ট, তো এই লেটারটা আমাদের আগে বসবে। তারপরে আমাদের এই লেটারটা যেহেতু আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার জন্য উইল বি বসেছে। তারপরে রাইটের ভিতরে হচ্ছে রিটেন, রিটেন বসেছে। ফর্মুলা অনুযায়ী বাই বসবে, তার জন্য বাই বসেছে। তারপরে সাবজেক্ট, হি হচ্ছে সাবজেক্ট, হি থাকলে আমরা হিম বসাই। ভয়েস চেঞ্জে তার জন্য হিম বসেছে। আচ্ছা, এটাকে যদি নেগেটিভ করতে যাই, তো উইলের পরে আমরা কি বসাবো, উইলের পরে শুধু নট বসাবো, ঠিক আছে। দেখো, এই লেটার উইল নট বি রিটেন বাই হিম, আগের মতোই, হ্যাঁ। আচ্ছা, একটু দাঁড়াও তো। আচ্ছা, এবার 2 নম্বর উদাহরণটা তোমরা লক্ষ্য করো যে কি লেখা আছে, সি উইল কুক দ্য ফুড, মানে সে খাবারটি রান্না করবে, হ্যাঁ। আচ্ছা, কি রান্না করবে, কুক মানে রান্না করা, কি রান্না করবে, এটা আমাদের ভাবকে প্রশ্ন করো কি দিয়ে, দ্য ফুড মানে খাবারটি রান্না করবে। দ্য ফুডটা হচ্ছে আমাদের কি অবজেক্ট, তার জন্য দ্য ফুড আগে বসেছে। তারপরে ফর্মুলা অনুযায়ী দ্য ফুড যেহেতু থার্ড পারসন, তার জন্য থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার জন্য উইল বি বসেছে। তারপরে কুকের ভিতরে কি কুকড, তার জন্য কুকড বসেছে। তারপরে কি বসবে, ফর্মুলা অনুযায়ী বাই বসেছে। এবার সাবজেক্ট লাস্টে বসবে, সাবজেক্ট সি, তার জন্য সি থাকলে কি বসে, হার বসে, হার বসেছে। এবার দেখো, উইলের পরে কি বসবে, শুধু আমাদের নট বসবে, কি বসবে, নট বসবে। দ্য ফুড উইল নট বি কুকড বাই হার। এবার এটার যদি আমরা ইন্টারোগেটিভ করতে যেতে, এই যে উইলটা আছে, এই উইলটা আগা দিকে নিয়ে চলে আসো, বাদ বাকি দ্য ফুড বি কুকড বাই হার, বি কুকড বাই হার, যা আছে সেম তাই বসে গেছে। এবার এটা যদি নেগেটিভ ইন্টারোগেটিভ করতে যাও তো কী হবে, উইলে আসে নট, তারপর উইলের পরে নট বসেছে, এই যে উইল নট, এটা আগের দিকে নিয়ে চলে আসো। তারপরে দ্য ফুড বি কুকড বাই হার, দ্য ফুড বি কুকড বাই হার, এটা বসে গেছে, হ্যাঁ। এবার দেখো তারপরে কি আছে, দে উইল হেল্প দ্য পোর, হ্যাঁ, তারা গরিবদের সাহায্য করবে। হেল্প মানে কি, হেল্প মানে সাহায্য করা। তো কি সাহায্য করবে, মানে কাকে সাহায্য করবে, দ্য পোরদের সাহায্য করবে, গরিব মানুষদের সাহায্য করবে। দ্য পোরটা হয়ে যাচ্ছে আমাদের অবজেক্ট, ঠিক আছে। তার জন্য দ্য পোরটা আমাদের আগে বসেছে। তারপরে কি হয়েছে, ফর্মুলা অনুযায়ী দ্য পোর যেহেতু আমাদের থার্ড পারসন, তার জন্য উইল বি বসেছে। তারপরে আমাদের হেল্পের 3 নম্বর ফর্ম হেল্পড বসেছে, এবং দ্য ফর্মুলা অনুযায়ী বাই বসেছে। তারপরে দে থাকলে কি বসে, দেম বসেছে। আচ্ছা, এটাকে যদি নেগেটিভ করতে যাই তাহলে কি হবে, এই যে উইল আছে, এই উইলের পরে শুধু নেগেটিভ মানে কি না, তো নট বসিয়ে দাও, তাহলে হয়ে গেল নেগেটিভ। দ্য পোর উইল নট বি হেল্পড বাই দেম, হ্যাঁ, আগেরগুলোর মতোই। এবার এটারে যদি ইন্টারোগেটিভ করতে যাও তো এটাকে লক্ষ্য করো, উইলটাকে আগে নিয়ে চলে আসো, দ্য পোর বি হেল্পড বাই দেম, বি হেল্পড বাই দেম লিখে দাও, হ্যাঁ। এটারে যদি নেগেটিভ ইন্টারোগেটিভ করতে যাও তো এই যে উইল নট আছে, উইল নটটাকে আগে নিয়ে চলে আসো, তারপরে দ্য পোর বি হেল্পড বাই দেম, বি হেল্পড বাই দেম লিখে দাও, হয়ে গেল, হ্যাঁ। এবার তারপরে লক্ষ্য করো 4 নাম্বার আর 5 নাম্বারটা, আচ্ছা, এখানে 5 হবে, 6 হয়ে গেছে। দেখো, আই উইল সলভ দ্য প্রবলেম, মানে আমি এই সমস্যাটা সমাধান করব, হ্যাঁ। আমি এই সমস্যাটা কি করব, সমাধান করব, হ্যাঁ। তো এখানে সলভ মানে সমাধান করা, কি সমাধান করব, তো সমস্যাটি সমাধান করব। দ্য প্রবলেমটা হচ্ছে আমার অবজেক্ট, তার জন্য দ্য প্রবলেমটা আগে বসেছে। দ্য প্রবলেম হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার জন্য উইল বি বসেছে। তারপরে সলভের V3 সলভড, তারপরে ফর্মুলা অনুযায়ী বাই বসেছে। তারপরে আই থাকলে কি হয়, মি বসেছে। এবার এটা নেগেটিভ করতে গেলে উইলের পরে নট বসে, কি বসে, নট বসে, তার জন্য উইলের পরে নট বসে গেছে, বাদ বাকি যা আছে তা লিখে দিচ্ছি। দেখো, দ্য প্রবলেম উইল নট বি সলভড বাই মি, হ্যাঁ। এবার এটাকে যদি ইন্টারোগেটিভ করতে যাই তাহলে এই যে উইল আছে, এই উইলটা আগে বসে গেছে। তারপরে দ্য প্রবলেম বি সলভড বাই মি, বি সলভড বাই মি। এবার এটারই যদি নেগেটিভ ইন্টারোগেটিভ করতে যাই তাহলে কি হবে, আমাদের এখানে যে এই কোনটা দিকে লক্ষ্য করতে বলেছিলাম আমরা, নেগেটিভ ইন্টারোগেটিভ করবো সময় নেগেটিভকে, নেগেটিভের উইল নটটা আগা দিকে নিয়ে চলে আসো, দ্য প্রবলেম বাদ বাকি যা আছে তা লিখে দাও, দ্য প্রবলেম বি সলভড বাই মি, বি সলভড বাই মি, হ্যাঁ।
এবার দেখো এটা 6 হয়ে গেছে, এটা 5 হবে। এবার দেখো দ্য টিচার উইল টিচ দ্য স্টুডেন্টস, হ্যাঁ, মানে শিক্ষক কি করবে, শিক্ষকটি ছাত্রদের শিক্ষা দিবে। আচ্ছা, কি দিবে, শিক্ষা দিবে, কাকে দিবে, স্টুডেন্টসদের দিবে। দ্য স্টুডেন্টসটা হচ্ছে আমাদের অবজেক্ট, দ্য অবজেক্টটা দ্য স্টুডেন্টস আগে বসে গেছে, তারপরে উইল বি বসেছে। আচ্ছা আচ্ছা দেখো যে আমরা কোথায় ছিলাম, এখানে, হ্যাঁ, দ্য স্টুডেন্টস উইল টট বাই দ্য, আচ্ছা, দ্য স্টুডেন্টসটা হচ্ছে আমাদের কি অবজেক্ট, তার জন্য দ্য স্টুডেন্টস অবজেক্ট বসেছে, তারপরে উইল বি বসেছে। দাঁড়াও তো। দেখো ফর্মুলা অনুযায়ী আমাদের কি বসেছে, উইল বি বসেছে, তারপরে তো টিচের 3 নাম্বার ফর্ম হচ্ছে টট, তার জন্য টট বসেছে, ফর্মুলা অনুযায়ী বাই বসেছে, তারপরে দ্য টিচার বসেছে, হ্যাঁ, লাস্টে এটা বসেছে। তারপরে দেখো এটা যদি নেগেটিভ ইন্টারোগেটিভ পড়তে যাই, তাহলে উইল নট বসেছে, শুধু নট বসিয়ে দেবো, উইলের পরে নট বসিয়ে দেবো, বাদ বাকি যা আছে তা লিখে দেবো। তারপরে আমরা শুধু এই উইলটাকে আগে নিয়ে চলে আসবো, বাদ বাকি যা আছে তা লিখে দেবো। এবার এখানে দেখো এটা, এখানে উইল নটটা শুধু আগে নিয়ে চলে আসবো, বাদ বাকি যা আছে তা লিখে দেবো। হ্যাঁ, ঠিক আছে, আজকে এ পর্যন্তই, বাকিটা আমরা পরের দিন করব। আমার গলার অবস্থাও খুব একটা ভালো নাই। ঠিক আছে, আসসালামু আলাইকুম। পরের দিন আবার আমরা বাকি যে ফিউচার পারফেক্ট থাকলো এবং বাকি যে আরও যতটুকু টেন্স আছে, টেন্স ছাড়া যে আরও 10টা নিয়ম আছে, সেগুলো আমরা করব। ঠিক আছে, আসসালামু আলাইকুম।